হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? এটি একটি উপকেন্দ্রে একজন করে লাইনম্যান প্রতি 8 ঘন্টা পর পরে ডিউটি করে থাকেন। আমার ডিউটি এখন থেকে শুরু। তো উপকেন্দ্রের চারপাশে কিন্তু এই যে ফেন্সিং দিয়ে আপনার বেড়া দেওয়া, উপর নিচে ফাঁকা। তো উপকেন্দ্রের ভিতরে কিন্তু ঘাস হয়, অনেক ঘাস হয়, সুন্দর সুন্দর ঘাস হয়। তে ঘাসগুলো বড় হয়ে গেছে। চেষ্টা করলাম যে আসলে নিজেরাই থাকি, মাঝে মধ্যে উপকেন্দ্র থেকে ছোট বড় অনেক ধরনের সাপ পাওয়া যায় এই ঘাসের ভিতর থেকে। তাই চেষ্টা করলাম যে নিজেই ঘাসগুলো পরিষ্কার করি। আসলে লেবারের আশায় থাকলে হবে না, মাঝে মধ্যে নিজেরাও করতে হয়। আসলে কাজ করলে তো মান সম্মান কমে না, তাই না? কাজ করা ভালো, যেহেতু এই বিষয়গুলো আমাদেরই। তাই এই যে ভিতরে চাকু ছিল, চাকু দিয়ে সুন্দরভাবে ঘাসগুলো কেটে দিচ্ছি। এতে করে আমাদেরই ভালো হবে, সাপ পোকা আসার আশঙ্কা কমে যাবে। দেখা যায় যে এই উপকেন্দ্র থেকে সাপ পাওয়া যায়। তাই আপনারা চেষ্টা করবেন যে শুধু উপকেন্দ্র না, বাড়ির আশেপাশে ঝোপঝাড় থাকলে পরিষ্কার রাখবেন। আর আমাদের উপকেন্দ্রের কথাই বলতেছি যে এরকম আরও 80টি পিবিএসে অনেক উপকেন্দ্র রয়েছে। আপনারাও চেষ্টা করবেন, শুধু লেবারে আশায় থাকলে হবে না। নিজে 5 মিনিট সময় দিলে আসলে আহামরি অনেক ক্ষতি হবে তা কিন্তু নয়। বিশেষ করে সবাইকে ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানাই। আমি জানি অনেকেই ছুটি পেয়েছেন, আপনারা বাড়িতে যাবেন, ভালো কথা। কিন্তু উত্তেজিত হয়ে বাড়িতে যাবেন না, ধীরে সুস্থে বাড়িতে যাওয়ার চেষ্টা করবেন। তাই সুস্থ মস্তিষ্কে বাড়ি যাই, নিজের জীবন ফিরে পাই। নিজের জীবন ফিরে পাওয়ার জন্য উত্তেজিত হওয়া যাবে না, কারণ আপনার ফ্যামিলি আপনার জন্য অপেক্ষা করতেছে। অবশ্যই তাদের অপেক্ষার প্রহরটা যেন বৃথা না যায়। তাই বৃথা না যাওয়ার জন্য ধীরে সুস্থে বাড়ি যাবেন। সেই আকাঙ্ক্ষা অপেক্ষাগুলো বাড়ির ফ্যামিলির সাথে শেয়ার করবেন ইনশাল্লাহ।